আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার বাংলাদেশ ব্লগ। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের কক্সবাজার যাওয়ার কিছু গল্প। জোহানের অনুষ্ঠানের শেষে প্রায় এক সপ্তাহ পরে আমরা চলে গিয়েছি কক্সবাজার এবং তার আগে কিছু টুকিটাকি প্রিপারেশন এবং কিছু টুকিটাকি শপিং নিয়ে থাকছে আজকের ভিডিও। এবার বাংলাদেশে আসার আগেই আমি ঠিক করেছিলাম যে চুলের ট্রিটমেন্ট করাবো, ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট, যেটা হচ্ছে বিউটি মেকআপ বাই জান্নাত থেকে। আমার চুল অনেক বেশি রাফ এবং ড্রাই হয়ে গিয়েছিল, যে কারণে আমার এই সিদ্ধান্তটা নেওয়া। আর কক্সবাজার যাওয়ার আগে চাচ্ছিলাম যে আমার চুলটা একটু সুন্দর হয়ে যাক। আর ট্রিটমেন্ট শেষ করার পরে যখন রেজাল্ট দেখলাম তখন মনে হলো যে না, আমি চুলের জন্য ভালো একটা ট্রিটমেন্টে নিয়েছি। আর এই সিদ্ধান্তটা অনেক ভালো ছিল, কারণ চুল আমার অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল। তো কাজের মাঝখানে হচ্ছে তারা আমাদের জান্নাত আপুর যে ঝুরা মাংসের খিচুড়ি ওটা খেতে দিয়েছে, আর এটা অনেক অনেক বেশি মজা ছিল। থ্যাংক ইউ জান্নাত আপু। আর এরপরে হচ্ছে আমার বাকি কাজগুলো করা হয়। আমার এই কাজটা করাতে 4 থেকে 5 ঘন্টার মতো সময় লেগেছে সব মিলিয়ে। ট্রিটমেন্ট শেষ করার পরে আমরা চলে আসি বাসায়। আর ওই দিন হচ্ছে আর্জেন্টিনার খেলা ছিল। বাসায় এসে সবাই মিলে হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখছিলাম। অনেক অনেক বেশি ভালো লাগছিল। ওই দিন ছিল হচ্ছে ইংল্যান্ডের সাথে খেলা মনে হয়। আমি তো একদম ডাই হার্ট ফ্যান আর্জেন্টিনার। আর ওই দিন আর্জেন্টিনা জিতেছিল, আর জিতে ফাইনালি উঠে গিয়েছিল। আর তার পরের দিনই হচ্ছে আমাদের বাসার সবাই বেন্দি সবাই সহ হচ্ছে গাড়িতে করে কক্সবাজার যাবে, এবং পরের দিন সকালে আমরা ফ্লাইটে করে কক্সবাজার যাব। আর ওরা যাবে গাড়িতে মজা করতে করতে, গান গাইতে গাইতে, আর আমরা করতে করতে যাব। হ্যালো, কেমন আছো বলো? আছো চাঙ্গা চাঙ্গা রাঙ্গা রাঙ্গা। যাও তোমরা যাও। বোনের বাড়িতে তোমার ব্যাগ। পান খান পান। তারপর এখানে কে? ও যাবে তোমাদের সাথে। আরে বাবা রে। তারপর জরিনা শিকদার সব আছে। জরিনা, সেলিনা, মৌসুমী, পারভিন। আরে না, সব পারভিনের আব্বা। চোখ টুক একদম ফুলে গেছে, জানি না কি কারণ। এখন হচ্ছে বের হব, মানে এখন বের হব না, এখন নাস্তা করব। নাস্তা করে দেন একটু রেডি হয়ে দেন বের হয়ে যাবো। আমাদের ফ্লাইট হচ্ছে 10:30টায়। আর এই যে জোহান, জোহান হাই। আর 1 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। 10:30টায় ফ্লাইট ছাড়লে 11:30টায় আমরা পৌঁছায় যাব কক্সবাজার। আর ওনারা কতদূর পৌঁছাইছে জানি না, ফোন দিতে হবে। মানে আমার মামারা, তারপর ননাস, সবাই রওনা দিচ্ছে রাত্রিবেলা 10:30টার সময়, 11টার সময় চলে। ওনারাও হয়তো পৌঁছে গেছে, তো ওনাকে ফোন দিয়ে জানতে হবে ওনারা কতদূর হলো। একটু পর ওনাদের সাথে দেখা হবে, তারপর আমরা ঘুরতে যাবো একসাথে। সো টিল দেন বি উইথ মি, বাই। এই খাবারটা কাটবেন। না না না, ঢাকা শহরের কথা আপনি করতে পারেন। ওকে ভাই, এসিটা চালা যায়। এখন বাজে 8:30। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, সকাল সকাল জ্যাম নাই। চিসানু, সোনালু, এই যে মামা কোথায়? কোথায় সোনামণি আমার ময়না পাখি? কোথায় যাবে, কোথায় যাবে? কত বলো? আচ্ছা আচ্ছা। আমরা যে গত বছর যেটা ছিলাম, একজোটিক আছে, এই হোটেলটার ডেকোরেশন ভালো, সার্ভিসও ভালো। পৌঁছে গেছি এয়ারপোর্ট। এই যে জিশানু, এই যে আল্লাহ, নো নো নো, রাখবে না রাখবে না।
তো ভালো হয়েছে। জয়। জোহান হাই। এখন আমি কিছু বলবো না। কিছু তুমি সো অলরেডি আমরা পৌঁছে গিয়েছি কক্সেস বাজারে, আর একটু পরে হচ্ছে আমাদের সবার সাথে দেখা হতে যাচ্ছে। আর আমরা যখন প্লেন থেকে নেমেছিলাম ওইখানে এত এত বাতাস ছিল, আমরা এটা ভেবেছিলাম যে এটা হয়তো জেট ইঞ্জিনের বাতাস, কিন্তু এরপরে খেয়াল করে দেখলাম যে মানে একটু দূরেই, আমাদের থেকে একটু দূরেই অনেকগুলো কাগজ একসাথে উঠতেছিল আর ঘুরপাক খাচ্ছিল। তো এটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে ওইখানে টর্নেডো হচ্ছিল। ইভেন আমরা যখন হোটেলে পৌঁছেছি, এরপর আমরা হচ্ছে বিচে গিয়েছিলাম, তখন অনেক দূরে দেখছিলাম যে সাগরের মধ্যে থেকে একটা মেঘ অনেক গোল হয়ে মানে লম্বা আকারে হয়ে আছে। তো একটু পরে যখন আমরা বিচ থেকে চলে এসেছিলাম তার কিছুক্ষণ পরেই হচ্ছে ওখানে টর্নেডো শুরু হয়েছিল। ছোটখাটো টর্নেডো, খুব একটা বেশি বড় ছিল না, না হলে তো অনেক সমস্যা হয়ে যেত ওখানে। হোটেলে চলে আসছি, রয়্যাল বিচ রিসোর্ট। ওনারা দেখলে তো খুশি হয়। আমরা এসে পড়েছি রয়্যাল বিচ রিসর্ট। এখানে 2019 সালে একবার আসছিলাম, অনেক ভালো হোটেল ছিল আর সুন্দরবনের মধ্যে। তো এখন বাচ্চা কাচ্চা সব উপরে ঘুমাইতেছে আর আমরা আসছিল টের পাই না, খালি মামা আসছে। এখন আমরা উপরে যাবো, একটু পর আমার সবার সাথে দেখা হবে। অনেক হ্যাপি, সে কক্সবাজার এসে অনেক হ্যাপি হয়ে গেছি। জোহান আবার দৌড় দাও। আজকের মতো তাহলে এ পর্যন্তই। সবার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।